সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও আগরতলা পৌর নিগম। তা নিয়ে এক প্রস্তুতি বৈঠক হয় বৃহস্পতিবার। তাতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, যুব বিষয়ে ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস.পি. নাথ সহ অন্যান্যরা। বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলির প্রতিনিধিরা ও ক্রীড়া ব্যক্তিরা তাতে অংশ নেন। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 14 এপ্রিল সকালে হবে র্যালি। তারপর 16 ও 17 এপ্রিল কাবাডি, ভলিবল, যোগা সহ মোট 6টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা হবে। এই দিনের বৈঠকে এই সমস্ত সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রাজধানীর উমাকান্ত একাডেমির মাঠে এই সমস্ত খেলাধুলার ইভেন্টগুলি হবে। পশ্চিম জেলা সহ বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা তাতে অংশ নিতে পারবেন। মূলত যুবাদের খেলাধুলায় আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়। উল্লেখ্য, প্রতি বছরই আম্বেদকরের জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বেশ ঘটা করে পালিত হয় রাজ্যে। আজকে যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে আমি বলবো যে ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের একটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তো এই সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই স্পোর্টস অ্যাফেয়ার্সের যিনি অধিকর্তা এস.বি. নাথ মহোদয় সহ ডেপুটি অধিকর্তা, অন্যান্য যারা আধিকারিকরা আছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক তারা উপস্থিত ছিলেন। তো আলোচনা হয়েছে আগামী 14 তারিখ বি.আর. আম্বেদকর জন্মদিন উপলক্ষে সকালে যেমন র্যালি হবে, পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আমাদের বিশেষ দায়িত্ব পড়েছে ক্রীড়া সংগঠিত কাজ করার জন্য, বিশেষ করে ভলিবল, কাবাডি, ফুটবল, তারপর মিউজিক্যাল চেয়ার, যোগা, টাগ অফ ওয়ার, এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে এবং 16-17 তারিখ সেক্ষেত্রে মূলত অনুষ্ঠানগুলি হবে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন নোডাল ডিপার্টমেন্টগুলি এর সঙ্গে থাকবেন। তো আমার আশা থাকবে যে ডক্টর বি.আর. আম্বেদকরের যে জন্মজয়ন্তী 135তম সেটা যাতে উৎসাহ উদযাপন করা যায় এবং সফলভাবে। গতবারের আগেও 2023-ও খুব ভালোভাবে করা হয়েছিল। এবারও আমাদের বিশ্বাস থাকবে, প্রত্যাশা থাকবে, বেশি সংখ্যক লোক অংশগ্রহণ করবে এবং এই দপ্তর বা আমাদের কমিটি যেটা করা হয়েছে রাজ্যভিত্তিক কমিটি সবাই মিলে এই কাজটা আমরা করবো ভালোভাবে। তো এগুলিকে আগরতলা হবে নাকি? তো সারা রাজ্যে বিভিন্ন জায়গায় না, সারা রাজ্য সরকারে তো সেন্ট্রালি প্রোগ্রাম হচ্ছেই, 7 দিনব্যাপী প্রোগ্রাম। তো আগরতলা এই কমিটি এটা করা হবে। এটা বিশেষ করে যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের দায়িত্ব নিয়ে কাজটা করছেন, আর ক্রীড়ার বিষয়টা থাকছে এই প্রোগ্রামের মধ্যে বিশেষ করে। কোন কোন মাঠে হবে খেলাগুলি? এটা মেনলি উমাকান্ত একাডেমি মাঠে আর সবগুলো হবে। তো শহরের আশেপাশে ডিস্ট্রিক্টের থেকে লোকজন বেশি আসবে এবং আমরা বিভিন্ন পরিজন কলোনি যারা আছেন তাদের প্লেয়ারকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। এসসি সম্প্রদায় হয়েছে আরম্ভ করে সমস্ত, এখানে জাতপাতের বিষয় নেই, কিন্তু এটা সামগ্রিক একটা কিন্তু প্রোগ্রাম হচ্ছে। কয়টা ইভেন্ট টোটাল? ইভেন্ট 6টা আছে, 6টা ইভেন্ট আছে। অংশগ্রহণ কাবাডি, ভলিবল, আপনার যোগা, টাগ অফ ওয়ার এবং মিউজিক্যাল চেয়ার, এই 6টা ইভেন্ট আছে। যারা অংশগ্রহণ করবে মানে এদিকে কোনো মানে বয়সের কোনো সীমা রয়েছে আপনাদের? না, এটা বয়সের সাথে সীমা নেই। মহিলাদের সম্পূর্ণ মহিলাদেরই করা হবে এবং পুরুষও আছে। গত এর আগের বার যেটা হয়েছে দেখলাম যথেষ্ট মানুষের উৎসাহ ছিল এবং প্রচুর পরিমাণ দর্শকও ছিল। তো আমাদের প্রত্যাশা থাকবে যে ডক্টর বি.আর. আম্বেদকরের সামনে রেখে আমরা যে অনুষ্ঠানগুলি করছি ব্যাপক অংশের মানুষের উপস্থিতি এবং সহযোগিতা থাকবে। ব্যুরো রিপোর্ট, সিআরই টিভি। সিআরই টিভি, channel for news and entertainment.